आका कुफर को मिटाया कफर को मिटाका सदा कद बताया सकले पूरी बना मौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिहि अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ জবাব দিয়ে আপনাকে আমাকে দয়া করছেন মায়া করছেন মহব্বত করছেন ভালোবাসেন যার দরুন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সে রবের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আর অসংখ্য শুকর ও সুজুদ জবাব দিয়ে আপনি আমাকে কোরআন হাদিস থেকে দ্বীনের কথা বলার শোনার তৌফিক দিয়েছেন যার জন্য আবারও সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই আলহামদুলিল্লাহ। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, তোমায় দেখতে আসবে স্বজন সারি সারি বেঁধে, নতুন সাজে সাজবে তুমি সাদা কাফনে, তোমায় দেখতে আসবে স্বজন সারি সারি বেঁধে। ঠিক না? অনেক সময় চলে যাবো, আমাকে দেখার জন্য পাড়ার লোকে ভিড় করবে, আমাকে দেখার জন্য পাড়ার লোকে ভিড় করবে, শেষ দেখা দেখে দিবে, শেষ দেখা দেখে দিবে। আহা ও চাচা, এই তো প্রথম একদিন আগে মৃত্যুর কোনো গ্যারান্টি আছে বলেন? আছে, ওয়ারেন্টি আছে? আচ্ছা আচ্ছা, এই তো হ্যাঁ কয়েকদিন আগে, আপনারা শুনেছেন কিনা জানি না। জি জি জি, আল্লাহ আল্লাহ, মৃত্যুর গ্যারান্টি আছে বলেন? তন্মধ্য থেকে দুইজন ব্যক্তির একটু বিস্তারিত বর্ণনা উঠিয়ে ধরি। দুইজন ব্যক্তি গেছে সরিষাবাড়ি থেকে ফিরতেছে, তো এই দুইজন ব্যক্তি তার দুইজনকে যাওয়ার জন্য তার সন্তান বলতেছে, মা বাবা তোমরা দুজনে ওই বাড়িতে থাকো, হালকা একটু অসুস্থ, একটু জ্বর আসছে, তো তো সন্তানে বলতেছে, মা বাবা তোমরা দুজন থাকো, আমি গিয়ে ওষুধ নিয়ে আসতেছি। তার মা বলতেছে, না বাবা থাক, তুমি কিছু বললো না, তোমার আব্বু রাগ করবো, তোমার আব্বু নিজেই যাক। আসলে যার মরণ যেখানে নাও ভাড়া দেওয়া যায়, যার মরণ যেখানে নাও ভাড়া দিয়ে যায় সেখানে। এটা প্রবাদের কথা নাকি বলেন? হাদিসের কথা না, প্রবাদের কথা। কিন্তু কথাটা প্রবাদের হলো বাস্তব, কথাটা কিন্তু বাস্তব। যারাই চলে গেছে, সেই অটের মধ্যে ছিল একটা শিশু বাচ্চা, এক কলেজ পড়ুয়া বোন, এবং কি বাবা মার বয়সী লোকেরা তারা ছিল। কেউ কল্পনা করে নাই যে তারা দুনিয়া থেকে চলে যাবে। আহা, আমরা কত বাহাদুরি করি এই জীবনটা নিয়ে। 2 দিনের জীবন, স্থায়ী না, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী না, চিরস্থায়ী বলেন? ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে কত পারাপারি, মারামারি, হামলা হামলে, একে অপরের দিচ্ছে, কত কাহিনী। কিন্তু এমন একদিন আজরাইল চলে আসবে, যেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল বাহাদুরিকে বিনষ্ট করে দেবে। সকল বাহাদুরি, এদিকে বলবেন, সকল বাহাদুরিকে কি করে দিবে বলেন? বিনষ্ট করে দিবে, শেষ। এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, যে সময়টাতে সকল বাহাদুরি শেষ হয়ে যাবে। কিন্তু আপনি আমি বুঝতেছি না, চিন্তা করতেছি না, দুনিয়ায় আসছি ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ কেনই আমাদের পাঠাইলো? না পাঠাইলে তো পারতেন নাকি বলেন? আল্লাহ ফেরেশতা তৈরি করছিলেন, ওটা দিয়ে ক্ষান্ত রাখলে করতে পারতেন, ক্ষান্ত রাখলে রাখতে পারতেন। কেনই বা আল্লাহ আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ কেনই বা আমাদেরকে পাঠাইলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে।
আছে কিনা বলেন? নাকি খাবেন দাবেন মন যা চায় তাই করবেন? হ্যাঁ, অমুক জায়গায় বক্স নিয়ে এসে, হ্যাঁ, ভারতের যে সিরিয়াল গুলা, ভারতের বিধর্মীরা যেই অশ্লীলতা বেহায়াপনা করে, বক্স নিয়ে এসে আপনার ওখানে মন যা চা তাই করলেন, কান্দারপাড়া মোড়ে প্যান্ডেল সাজিয়ে যাত্রা পালা দিলেন, এবং কি আপনার মনে যা চা তাই করতেছেন। এজন্যই কি আল্লাহ দুনিয়ায় পাঠাইছে বলেন? আল্লাহ দুনিয়ায় এজন্যই পাঠাইছে, জুড়ে বলেন, জুড়ে বলেন, এজন্যই পাঠাইছে মালিক। নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ বলেন উম্মাহ, আল্লাহ বলেন বান্দা শোনো, অনাসু তুমি যা করো সব ভুলে যাও, কিন্তু আহসাহুল্লাহ, বান্দারে অনাসু তুমি যা করো সব ভুলে যাও, কিন্তু আমি মালিক আহসাহুল্লাহ ওয়া নাসু আহসাহুল্লাহ, তুমি যা করো আমি সবগুলোকে রক্ষিত রেখে দেই। তুমি যা কিছু করো, ভালো করো মন্দ করো, যা করো সব কিছু আমি গুছিয়ে রেখে দিই তোমার জন্য। কারণ কিয়ামতের দিন আমি তোমাকে দেখাবো, দেখো বান্দা কি করেছো। এখন বলবেন যে হুজুর আল্লাহ থাকে আসমানে, আমি থাকি জমিনে, আল্লাহ কেমনে দেখাবে? প্রশ্ন জাগে কিনা? আপনারা প্রশ্ন না করলেও আমার প্রশ্ন জাগে। আল্লাহ থাকে আসমানে, আমি থাকি জমিনে, আল্লাহ কেমনে দেখাবেন আমি যা করি সব? আমি কোনটি চাঁদাবাজি করতেছি, কোনটি টেন্ডারবাজি করতেছি, কোনটি অন্যায় করতেছি, কোন জায়গায় মানুষের হক নষ্ট করতেছি, কোন জায়গায় মানুষের সাথে দুর্নীতি করতেছি, মানুষের সাথে চাঁদাবাজি করতেছি, মানুষের সামনে মিথ্যা কথা বলতেছি, জীবন করতেছি, সেখানে করতেছি, কিচ্ছা কুচ্ছা ঘটনা করতেছি, সব কিছু আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে আহসাহুল্লাহ আহসাহুল্লাহ, আল্লাহ আপনি আমাকে দেখাবেন। দেখাবেন কিনা বলেন? জোরে বলেন, দেখাবেন কিনা? তার দাজ্জাল বাস্তব প্রমাণ দুনিয়া থেকেই দিয়ে দেই, বাস্তব দাজ্জাল প্রমাণ দুনিয়া থেকেই আপনারা দেন। এখন বলবেন যে হুজুর কোরআন বা দুনিয়া থেকেও দেখান। যত ভিডিও হয় সৌদি আরবের সকল ভিডিও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, কিংবা কান্দার বরাবরে যা চলতেছে সেখানে যদি কোনো ভিডিও হয়, সেখানের ভিডিও আপনি এখানে বসে বসে দেখতে পারেন। আমেরিকার সকল ভিডিওগুলো এখানে বসে দেখতে পারেন, ভারতের সকল ভিডিওগুলো আপনি এখানে বসে বসে দেখতে পারেন। কিন্তু আমার মালিক যে বলেছেন আহসাহুল্লাহ, আল্লাহ যে বলেছেন তুমি যা করো আমি রক্ষিত করে রেখে দিই। যদি আপনি সৌদি আরবের ভিডিও দেখতে পারেন, আমেরিকার ভিডিও দেখতে পারেন, ভারতের সিরিয়াল যদি এখানে বসে বসে দেখতে পারেন, কিন্তু আল্লাহ আপনি দুনিয়ায় যা করতেছেন কিয়ামতের দিন আসমানে কেন দেখাতে পারবে না? হাসরের মাঠে অবশ্যই দেখাতে পারবে। বান্দা অস্বীকার করবে রবের কাছে, অস্বীকৃতি দিবে রবের কাছে। রবের কাছে বলবে যে আল্লাহ আমি অমুক জায়গায় চাঁদাবাজি করি নাই, অমুক জায়গায় টেন্ডারবাজি করি নাই, অমুক জায়গায় মিথ্যা কথা বলি নাই, অমুকের হক নষ্ট করি নাই, অযথ ভাবে চচর গায়ে হাত উঠাই নাই, অযথা ভাবে মিথ্যা কথা বলি নাই, শাখায়াত করি নাই, গীবত করি নাই, অযথা মানুষের কাছে গিয়ে অর্থ লুটতরাজ করে খাই নাই, অমুকের কাছ থেকে ডাকাতি দেয় নাই। এগুলো সব কিছু আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এগুলো কিছু করি নাই। আল্লাহরে কি করবে বলেন? আল্লাহর বলবে যে আল্লাহ আমি এগুলো কিছু করি নাই। আল্লাহ বলবে যে বান্দা শোন, তুই যেহেতু করস নাই তাহলে আমি তোকে দেখিয়ে দিই। আমি যে দুনিয়ার জমিনে কোরআনের আয়াত নাজিল করেছিলাম সূরা মুজাদালাদের মধ্যে 29 নম্বর পারায়, সূরাতুল মুজাদালাদের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে যে আমি আয়াত নাজিল করে বলেছিলাম আহসাহুল্লাহ, তুই বান্দা যা করস সবগুলো আমি রক্ষিত করে রেখে দেই। আজকে দেখো বান্দা, তুমি যা কর্ম ফলাইছো দুনিয়াতে, তুমি যা কর্ম করেছো, তুমি যা কর্ম করেছো ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তুমি যা কর্ম ফলিয়েছো, তুমি যা কর্ম করেছো সবকিছুর জাজ্জালমাল প্রমাণ দেখো, সবকিছুর জাজ্জালমাল প্রমাণ দেখো। কোথায় কোন জায়গায় আমার কোরআনের বিরুদ্ধে করেছো? কোরআনের কথা বললে তুমি ভেবেছো যে রাজনীতির কথা হুজুর মেম্বারে বসে বলতেছে, অথচ আল্লাহ সেই দিন বলবেন যে আমার কোরআনের মধ্যে আমি এগুলো রক্ষিত করে রেখে দিয়েছিলাম। আমার কোরআনের কথা বলছে, তুমি সেই জায়গায় বলেছো রাজনীতিকর কথা বলো হুজুরের, আর এই কথা মানুষের সামনে শুনিয়েছো, আর মানুষের সামনে গীবত করেছো। গীবত করা হচ্ছে কবিরা গুনাহ,
মসজিদের হুজুর কিংবা ওয়াজের ফ্রেন্ডের বসে বসে তারা কোরআনের কথা বলতো, আর তুমি সেই জায়গায় বলতে হুজুর রাজনীতির কথা বলে রাজনীতির কথা। হুজুরদের মুখ থেকে রাজনীতি মানাই না, হুজুরদের মুখ থেকে রাজনীতি মানাই না। তাহলে রাজনীতি কারা করবেন? যারা টেন্ডারবাজি করতে পারে, বলেন, যারা চাঁদাবাজি করতে পারে তারা, যারা চাঁদাবাজি করতে পারে তারা করবেন। যাদের মধ্যে কোরআনের জ্ঞান তোরা করবেন, আলোচনা বুঝবেন, পরবর্তীতে জুমার শেষে আমার সাথে বসে পরামর্শ করবেন, আলোচনা বুঝবেন। যাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই তারা রাজনীতি করতে পারে পারে বলে বলেন জমিনকার, বলেন জমিনকার, জমিনকার বলেন, জমিনকার। তাহলে রাজনীতি করবে কে? দেশ পরিচালনা, সমাজ পরিচালনা, মসজিদ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কে করবে বলেন? যেহেতু মালিকের এগুলা, তখন মালিকের কোরআনই করবে, নাকি বলেন? আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে আপনি করেন, আপনি সমাজ পরিচালনা করেন, আমি বাধা দেই না, আমি না করি না। চাচা বিরক্ত হবেন না, আমি চাই আপনি জাহান্নাম থেকে বাঁচেন, 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 বাঁচেন। আমি আজকে এমন একজন নেতার কথা বলে যাব, আমি আজকে এমন একজন মানবের কথা বলে যাব, যেই মানবের জীবনের মধ্যে কোনো ভুল নেই, যেই মানবের চরিত্রের মধ্যে কোনো ভুল নেই। এত কাফেররা, এত কাফেররা দুনিয়ার জমিনে এসেছে, আপনি আর কত বড় টাউট বাটবার, আপনি আর কত বড় নেতা হয়েছেন? আপনার চাইতেও বড় বড় নেতা ছিল, বড় বড় টাউট বাটবাররা ছিল। এই নেতাকে কখনো মিথ্যাবাদী বলে ঘোষিত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলতে মনে চাই না? কার কথা বলতেছি বলেন তো? তার নামটা একটু বলেন, বলেন, আপনাদের মুখ থেকে শুনতে চাই, বলেন, বলেন। মুসলমান না আপনারা? নেতা, 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 আমাদের নেতাকে বলেন, একটু নামটা বলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা তার তরিকা অনুযায়ী চলবে, তার আদর্শ মেনে চলবে, তার জীবন অনুসরণ করবে, আমরা তাদেরকে চাই যে তারা আমাদের সমাজকে পরিচালনা করুক। বলেন, চান কিনা? যারা কথা কই না তারা চায় যে যারা টেন্ডারবাজি করতে পারে, বললেন না হুজুর রাজনীতি করতেছে। আমি কোরআন থেকে বলতেছি কিন্তু সরাসরি। আপনারা আলোচনার শেষে বলবেন যে হুজুর আল্লাহ কোরআনের কোন জায়গায় বলছে যে রাজনীতি করেন, কোন জায়গায় আল্লাহ বলছে যে কোরআন দ্বারা দেশ চালান? আমি দেখিয়ে দেবো, আপনার কাছে বসবেন, আমি সুন্দর করে দেখিয়ে দেবো, বসলে আরো ভালো হবে। কারণ দলিল পাইলে তখন আপনার বোঝা সহজ হবে, আপনার জীবনকে পরিচালনা করা সহজ হবে, নাকি বলেন? আপনার কথা বলেন, কেউ বিরক্ত হয়েন না, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না চাচা। আপনারা আমারে কেউ দুশ্মন ভাইবেন না, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের বন্ধু। যদিও ভাতিজা, নাতি, কিংবা নাতি তো নয়, ভাতিজা, যদিও যদিও দেখেন ভাই, ছোট ভাই, বড় ভাই, তো আপনারা আমারে কেউ শত্রু ভাইবেন না, আপনারা আমারে কেউ শত্রু ভাইবেন না। দেখেন, আমি এখানে চাকরি করতে আসি না, আমি এখানে বসছি চাকরি করার জন্য না, আমি খেদমত করার জন্য বসছি। বলবেন যে হুজুর আপনি আজকে আসছেন, আগামী জুমা থেকে আপনি আসতে দিব না, কোনো সমস্যা নাই। আমরা মানুষের খেদমত দেই, অসংখ্য লোকের, ইনশাল্লাহ আমি ছোট মানুষ, আমার বয়স 25-এর মতো, আমি অসংখ্য মানুষের, অসংখ্য বন্ধু বান্ধবের খেদমত দিছি আপনাদের দোয়াই। আমি খেদমত মানুষের কাছ থেকে কমই আশা করছি, অনেক জনকে খেদমত দিছি। তো যাই হোক, আমি এখানে কোরআনের খেদমত করার জন্য আপনাদের খাদেম হিসেবে বসেছি, চাকরি করার জন্য না। এই ভয় আমার কেউ দেখেন না যে হুজুর চাকরি খাই দিব, এই কথা আমার কেউ করেন না, বুঝছেন? যদি প্রয়োজন হয় আমার কাছে আসবেন, বলবেন, আমি চলে যাব, কোনো সমস্যা নেই। সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, আরো যারা কমিটি যারা আছে তাদেরকে বলে সুন্দরভাবে মুসাফা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যেতে রাজি। কিন্তু চাচা আমার কথা হচ্ছে, আমি চাই আমি যে কয়েকদিন এখানে বসি, আমি চাই যে চাচা, বাবা, মামা, বড় ভাই, ছোট ভাই সকলেই জাহান্নাম থেকে বেঁচে আসে। আমি কি চাই বলেন? আপনারা সকলেই কোথা থেকে বাঁচেন? কারণ দেখেন, আপনি নিজে নিজেই চিন্তা করেন যে হুজুর আমি যেভাবে পরিচালনা, জীবনকে পরিচালনা করতেছি সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনার জীবন যে সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, আপনার মধ্যে কি কোরআনের জ্ঞান আছে? বলেন, জ্ঞান আছে? কোরআনের জ্ঞান নাই। আপনি যখন নামাজের জন্য দাঁড়ান তখন আপনার সূরা কালাম ঠিক হয় না, সূরা কেরাত ঠিক নাই। যদ্দুর আপনার জীবন ভালোভাবে পরিচালনা হচ্ছে না, যদ্দুর আপনার একজন কিসের প্রয়োজন বলেন? একজন ভালো মানুষের প্রয়োজন, একজন বন্ধুর প্রয়োজন। বন্ধু শব্দের অর্থ হচ্ছে আমার প্রতিনিধি,
আমার নেতা, আমি যাকে অনুসরণ করব সে। এখন নেতা অর্থ শুধু বুঝে যে হুজুর আমগর নেতার কথা কইতেছে, আমগর নেতার কথা কইতেছে হুজুর, না 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 চাচা, এগুলো না। তো যাই হোক, শুনেন, আমি চাচ্ছি যে আপনি একজন বন্ধু বানান, যেই বন্ধু আপনাকে আপনার জীবন পরিচালনা করার জন্য সুন্দর একটা রাস্তা দেখাই দিবে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? সকলেই বলেন কষ্ট হইলে আমি শুধু কাহিনী কব, রবিদের কাহিনী কব। কষ্ট হচ্ছে বুঝতে? বুঝতে কষ্ট হচ্ছে বলেন? তো আমাদের একজন প্রয়োজন, ভালো একজন অনুসারীর প্রয়োজন, যে আমাকে কোরআনের দিক নির্দেশনা দিবে, কোরআন অনুযায়ী আমাকে পরিচালনা করাবে, আমার সমাজকে পরিচালনা করাবে, আমার ইউনিয়নকে পরিচালনা করাবে, আমার জেলাকে পরিচালনা করাবে, আমার রাষ্ট্রকে পরিচালনা করাবে। এমন একজন বন্ধুর প্রয়োজন আছে কি নাই বলেন? আছে। জুড়ে বলেন। ওই যে উনি একাই বলে, আপনি কি করেন আপনি? আমি বুঝতেছি না কিছু। আবার আপনি এরকম যে হুজুর অমুক হয়তো ইসলাম পুরো দল করে, যার জন্য উনি শুধু জুড়ে জুড়ে কয় হুজুর আম করে জবাই করতেছে। তো যাই হোক, আছে কিনা বলেন? কোরআনের জ্ঞান যার ভিতর আছে এমন একজন লোক আমাদের সকলের প্রয়োজন আছে কি নাই বলেন? এখন হুজুর বলবেন, হুজুর আমি যার অনুসরণ করতেছি তার চরিত্র, স্বভাব, আচার, ব্যবহার অনেক সুন্দর। এখন আপনার কাছে আমার প্রশ্ন ছেড়ে দিচ্ছি যে ও বাবা শুনেন, আপনার আমার বাবার মতো আমি বলতেছি, শুনেন, বাবা শুনেন, সব দিক দিয়ে ভালো, কিন্তু আপনি যাকে অনুসরণ করছেন তার ভিতর কি চাচা থাকবেন না তার ভিতর কি কোরআনের জ্ঞান আছে? আছে বলেন? আছে? আছে বলেন? আছে? আমার কষ্ট লাগতেছে বলেন? আছে? তাহলে আপনি তো জাহান্নামী হচ্ছেন, আপনি তো জাহান্নামী হচ্ছেন। একটু সাউন্ড কমাই দেন, আমার খারাপ লাগতেছে। আপনি তো জাহান্নামে যাচ্ছেন। তাহলে আপনার তো সে পরিচালনা করতে পারতেছে না, আপনার সমাজ পরিচালনা করতে পারতেছে না, আপনার জেলা ইউনিয়ন পরিচালনা করতে পারতেছে না, কারণ তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই। সেও জাহান্নামী হচ্ছে, আপনিও জাহান্নামী হচ্ছেন। কথা কই না? আর আমি জাহান্নামে যাওয়ার জন্য রাজি। চাচা দেখেন আমার ভালো লাগতেছে না, একটু কথা বলেন। আমার কোরআনের যে আয়াতগুলো আমার চোখের সামনে মাথায় বাড়ি দিচ্ছে, আমার মনে হয় আপনার জাহান্নামে যাওয়ার জন্য রাজি, জাহান্নামে যাওয়ার জন্য রাজি। দেখেন কেউ বিরক্ত হয় না, একটু সাউন্ড কমান, ওনাদের কষ্ট হচ্ছে, কানের ভিতর লাগতেছে। আপনারা মনে হয় জাহান্নামে যাওয়ার জন্য রাজি, একটু বলেন, কথা বলেন। আপনারা জাহান্নামে যাওয়ার জন্য রাজি 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 বলেন? মসজিদের মধ্যে এখন থেকে এখন বিদায় নিতে হবে, এখন বিদায় নিতে হবে, এখন বিদায় নিতে হবে। দুনিয়া চাচা বাবা থাকার জায়গা না, বাবা দুনিয়া থাকার জায়গা না, কেউ কষ্ট পাবেন না, কেউ কষ্ট পাবেন না। দুনিয়া বাবা ডাকার থাকার জায়গা না। এমন একজন প্রতিনিধি, এমন একজন নেতা, এমন একজন মানব দেশের মধ্যে তৈরি করেন যে আমাকে কোরআনের জ্ঞান শেখাবে, কোরআনের আইন অনুযায়ী আপনি আমাকে জীবন পরিচালনা করার জন্য দিক নির্দেশনা দিবে। চান কি চান না বলেন? বলেন বলেন বলেন। চান কি চান না বলেন? বলেন বলেন। আজ থেকে স্বভাব, চরিত্র, আখলাক, ব্যবহার সবকিছু ভালো, কিন্তু তার মধ্যে নাই কোরআনের জ্ঞান। আমরা তার পিছনে যাইতে চাই? বলেন তার পিছনে যাইতে চাই? এখন যদি বলেন যে হুজুর রাজনীতি করতেছেন, হ্যাঁ আপনি যা মনে করেন তাই, কিন্তু আমি চাই বাবা আপনি জাহান্নাম থেকে বাঁচেন, আপনি জাহান্নাম থেকে বাঁচেন। আমার কষ্ট লাগে বাবা আপনি জাহান্নামে যাবেন। আমি এটা চাই না, আমি কোনো দল করি না, আমি বলতেছি না যে বাবা দল করি। আমি এমন একজন মানবের নাম বলে যাই, কিন্তু তাকে মনে হয়তো তারপরও তাকে প্রতিনিধি, রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে রাখা হবে না। আমি বলে যাই তার একজন নাম, আমাদের দেশের মধ্যে যদি হকপন্থী কোনো লোক থাকে, যদি কোরআনের ধারণা দেনে ওয়ালা যদি কোনো লোক থাকে, তিনি হচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব হুজুর, তিনি হচ্ছেন জুনাইদ বাবুনগরী সাহেব হুজুর, তিনি হচ্ছেন রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর। আমরা তাদের কথাবার্তায় উঠা বসা করবো তো নাকি বলেন? কারণ আমাদের আব্বা আম্মারা কোরআনের জ্ঞান শিখাই নাই। শিখাইছে বলেন? শিখাইছে বলেন? যদি আজকে শিখাইতো, কোরআনের অর্থ বুঝতেন, আমার মতো বাবা অর্থ বুঝতেন, ও ভাই অর্থ বুঝতেন, আর আমার মতো এই যেখানে বসে আপনারও খারাপ লাগতো। সত্য কথা, আমার জেহেনে বাড়ি দিচ্ছে বাবা, আমি ছোট মানুষ, আমার যেই বয়সে আমার যৌবনের তাড়না থাকার দরকার ছিল, সেই বয়সে আমার জেহেনে বাড়ি দেয়। চাচা আমার জেহেনে বাড়ি দেয়, আমার জেহেনে আমার মনে হচ্ছে যে আমি কোন জগতে বাস করতেছি এখন বর্তমানে। আহলা এখন মানুষ চলে যাবে তো সরাসরি জাহান্নামে। মুসলিম মোরা ঘুমিয়ে রয়েছে, মুসলিম মোরা ঘুমিয়ে রয়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে রয়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। মুসলিম মোরা ঘুমিয়ে রয়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। ঈমান আমল যাই ছিল সব নিয়ে গেছে লুটতরাজ করে। যদ্দুরুন ঈমান বুঝে আসে না, ইসলাম বুঝে আসে না বাবা, কি বুঝে আসে?
শুধু দল করতেছি, হয়তো আমার দল গেলেই, আমার নেতা পার হইলেই কোরআনের জ্ঞান থাক বা না থাক, সে পার হইলেই বুঝি আমি, হ্যাঁ আমাকে এটা দিবে সেটা দিবে, এটা খাওয়াবে ওটা খাওয়াবে, আমার প্রশংসা হবে, বলবে যে অমুকে অমুক নেতা, তমুকে তমুক নেতা। আরে বাদ দেন আপনি নেতাগিরি, যেই নেতাগিরি আমাকে জাহান্নামে নিয়ে যায়, বাদ দেন সেই নেতাগিরি আপনি। হ্যাঁ, এই নেতাগিরিতে হবে কি? নেতাগিরি করতে করতে যদি মারা যান, আপনি তো সরাসরি যাচ্ছেন জাহান্নামে। চাচা, কষ্ট পায়েন না। এখন বলবেন যে হুজুর আমি নেতাগিরি করতে করতে জাহান্নামে যাচ্ছি, আপনি কেমনে বুঝলেন? কারণ আপনার জীবন কোরআন দ্বারা পরিচালনা হচ্ছে না। আপনার জীবন কোরআন দ্বারা পরিচালনা হচ্ছে না, কোরআন দ্বারা পরিচালনা হচ্ছে না। আপনার নিজের মধ্যে যদি কোরআনের জ্ঞান থেকে থাকে, তাহলে আপনি যার ইচ্ছে মনে চাই তার পিছেই যান, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আপনার যা মনে চায় আপনি তাই করেন, যদি কোরআন বুঝে থাকেন আপনি, তাহলে আমার এখানে বসে কোনো আলোচনার প্রয়োজন নাই। আপনি যদি কোরআন বুঝে থাকেন, তাহলে আপনি যার পিছে যাওয়ার ইচ্ছা আপনি যান। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার কোরআনের ধারণা নাই, কোরআনের জ্ঞান নাই বাবা, তাহলে আপনি একজন আলেমের পিছে আসেন, একজন আলেমের পিছে আসেন যার মধ্যে কোরআনের জ্ঞান আছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন, আমি একদম তর্জমা করতেছি, কেউ ভাইবেন না হুজুর রাজনীতি করে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা আপনি আপনার বাড়ি থেকে ঘুষাবেন, সূরা মুজাদালা 28 নম্বর পারা 5-6 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ইয়াওমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউহাদ্দুনাল্লাহ, নিশ্চয়ই যারা, ইউহাদ্দুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বিরোধিতা করে। কার বিরোধিতা বলেন? এখন বলবেন যে হুজুর আল্লাহর বিরোধিতা তো করি না, যদি আল্লাহর বিরোধিতা করতাম তাহলে মসজিদে নামাজের জন্য আসতাম না। এটার নাম আল্লাহর বিরোধিতা না। আল্লাহর বিরোধিতা কাজে বলবে না, অন্তরে বলে। আল্লাহর বিরোধিতা অন্তরে না, কাজে বলে। কিছু কিছু কাজে আল্লাহর বিরোধিতা বলে, যেমন এই যে সমাজ দেশ পরিচালনা কোরআন দ্বারা হচ্ছে না, এটাই আল্লাহর বিরোধিতা করতেছেন, এটাই আল্লাহর বিরোধিতা করতেছেন। আচ্ছা, আমি গত জুমায় বলছি কিনা মনে নাই, যদি কোরআন দ্বারা দেশ চলতো, তাহলে এই যে কান্দারপাড়া মোড়ে যাত্রা হয়, এদিক সেদিকে যাত্রা হয়, এগুলো হইতে পারতো? বলেন হইতে পারতো? তাহলে শান্তিতে থাকতাম না? বলেন গুনাহ থেকে বাঁচতাম না? নাকি গুনাহ করতে চান? গুনাহ করতে মজা লাগে? সুন্দরী মাইয়া দেখতে মজা লাগে? চাচা মজা লাগে? হ্যাঁ, দেখতে মনে চায়? এগুলা মনে চাই? বলেন মনে চাই? এই বয়স আর মনে চাই? বলেন না না না। একজন যারা ইমানদার, মুমিন, নেককার, পরহেজগার, তাদের মনে কখনো এগুলা চাবে না। তাদের মনে চাবে এগুলো না হয়ে কোরআনের আলোচনা হোক, একটা সভা হোক, একটা সম্মিলন হোক, দ্বীনের আলোচনা হোক, এগুলা তাদের ভালো লাগবে। এই যে এখানে একটু সময় বেশি যাচ্ছে, তাদের হৃদয়ে কষ্ট লাগবে না। যারা আল্লাহর বিরোধিতা করে না, যারা দ্বীনকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, তাদের কষ্ট লাগবে না। এটার নাম হচ্ছে দ্বীনের পথে থাকা, আল্লাহকে বিরোধিতা না করা। অরসুলান, যারা তার রসুলের আইন অনুযায়ী, যারা তার রসুলের হকমত অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করায় না, এরাই রসুলের বিরোধিতা করে। এরাই কি করে বলেন? আমার জীবন পরিচালনা হচ্ছে না রসুলের আদর্শ দ্বারা, তারাই রসুলের বিরোধিতা করে। ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ তার রসুলের বিরোধিতা করে। কুবিতু, তারা জেনে রাখো, কুবিতু, যারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করো, তারা জেনে রাখো, কুবিতু, তারা লাঞ্ছিত হবা। ইতিপূর্বে যারা রসুল এর বিরোধিতা করছে, তারা লাঞ্ছিত হয়েছে না? বলেন হয়েছে কিনা? বলেন সকলেই বলেন। কষ্ট পাইতেছেন? আমি শেষ করে দিব, 30 বাজার সাথে সাথে শেষ করব। যারা রসুলের বিরোধিতা করছে, তারা লাঞ্ছিত হয়েছে কিনা? বলেন হয়েছে। ওতাইবা প্রিয় নবীর জামাই ছিলেন, জামাই ওতাইবা, আবু লাহাবের ছেলে ওতাইবা প্রিয় নবীর জামাই ছিলেন। শেষ পর্যায়ে তার জীবনী আজকে একটু বলতে চাইছিলাম, কিন্তু সময়ের অকারণে বলতে পারতেছি না। এই যে ওতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা থাকা সত্ত্বেও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। শেষ পর্যায়ে গিয়ে যদ্দুরুন এক মঞ্জিলের কাছাকাছি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, তুমি যে আমার বিরোধিতা করতেছো, তুমি জেনে রাখো অবশ্যই তোমার কল্লা আল্লাহ প্রদত্ত কুকুর কিংবা বাঘে খেয়ে ফেলবে। এটা বাস্তব প্রমাণ হয়েছে। এক মঞ্জিলের কাছাকাছি তার সৈন্যপন্যরা তাকে ঘেরাও করছে, তাকে পাহারা দিচ্ছে। মাঝখানে ওই জামাতে গেলে টুপলা রাখে না, দেখছেন বেডিং পত্র যে রাখে, এই বেডিং পত্র উঁচায় তাকে রেখে দিছে।
বাঘ এসে রাতের বেলা সকলের মুখের ওখানে একটু একটু করে গ্রাম নিছে, কাউরে উতাইবার মতো মনে হয় নাই, লাফ দিয়ে চড়ছে ওই বিল্ডিং পত্রের উপরে, চড়ে দেখে তার মুখের কাছে গ্রাম নিয়ে দেখে এটি উতাইবার। সে চিৎকার দিছিল, সকলেই শুনছেও, কিন্তু কোনো কাম হয় নাই। সাথে সাথে তার কল্লা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা কার বলেন, কার মুজিজা, কার মুজিজা বলেন? আল্লাহর মুজিজা। কারণ রাসূলের বিরোধিতা করেছিল। এখানে কোরআনের কথা বলি, কান্দার বরাবরে সমালোচনা হয় আমার, হুজুর রাজনীতি করে। তো যাই হোক, কেউ কইলেন না, আমি কেউ বইলেন না যে আমি রাজনীতি করি, আমি কোরআন থেকে কথা বলি। বিশ্বাস না হলে আইসেন, আমি জাজ্জালমান প্রমাণ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কুবিতু, তারা লাঞ্ছিত হবে, কামা কুবিতাল্লাযিনা, এই যে দেখেন আল্লাহ কই কামা কুবিতাল্লাযিনা, কেমন লাঞ্ছিত হবে, কেমন লাঞ্ছিত হবে, যেমন লাঞ্ছিত হয়েছিল তাদের পূর্ববর্তীগণ, তাদের আগের যে লোকজন ছিল, তারা যে লাঞ্ছিত হয়েছিল। মূসা আলাইহিস সালামের বিরোধিতা করতে ফেরাউন, ফেরাউন কি খুব সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নিছে বলেন? সম্মানের সাথে গেছে? আল্লাহ কয়, তুই আমার নবীর বিরোধিতা করস, তোরে পানি খাওয়ায় খাওয়ায় মারবো আমি, নীল নদের মধ্যে পানি খাওয়ায় খাওয়ায় মারবো। কিন্তু সহজ ভাবে না, তাও সকল লোকজন তোরে দেখবে, তোর লাশটা আমি জাজ্জাল রেখে দিব। কোরআনের মধ্যে বলছে জাজ্জাল রেখে দিব, আনে ওয়ালা উম্মত যেন তোর লাশ দেখতে পায় এবং কি তোর থেকে যেন শিক্ষা নেই। চাচা কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, হ্যাঁ। আনে ওয়ালা উম্মত যেন তোর লাশ দেখে এবং কি তারা যেন তৃপ্তি পায়। যেমন লাঞ্ছিত হয়েছিল তাদের পূর্ববর্তীগণ, মিন ক্বাবলিহিম ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, ওয়াকাদ আনজালনা, আমি নাজিল করেছি আয়াতিন বাইয়িনাত, আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট আয়াত সমূহ। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এমন আচরণওয়ালা লোকদেরকে যারা বিরোধিতা করে, এমন আচরণওয়ালা লোকদেরকে বলেন কাফের। আর এই কাফেরদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন আযাবে মুহিন, অপমাননা করা আযাব। আপনি দুনিয়াতে স্বল্প কিছু সংখ্যক লোকের মাঝে তাকে অপমান করবেন, হাজার হাজার লোকের মধ্যে অপমান করবেন, আল্লাহ আপনারে কোটি 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 মানুষের সামনে আপনাকে কি করবেন বলেন? মুহিন, অপমাননা করবেন। কে বলেন? কে অপমান করবেন? আল্লাহ তার পরের আয়াতে বলেন, কুনদিন ইয়াউম, সেই দিন যেই দিন ইয়াবাসুহুমুল্লাহ, আল্লাহ পুনরুত্থিত করবেন। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন, সকলকে, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তারা যা কর্ম ফলাইছে সকল কর্মের ফল সকল লোকদের সামনে দিব এবং কি তাকে অবমাননা করব। আপনি যা কর্ম করছেন এই কর্মের প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। আপনি কোথায় টেন্ডারবাজি করছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, গীবত গাইছেন, মিথ্যা কথা কইছেন, শেখায়াত করছেন, আল্লাহ বলেন যে আহস, আমি রক্ষিত রেখে দিয়েছি